কুমিল্লার মুরাদনগরে খাল খননে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। খননের পর সংগৃহীত মাটি খালের দুই পারে রেখে পরে উদ্ধৃত মাটি উন্মুক্ত নিলামে বিক্রি করার নিয়ম, অথচ খননের শুরু থেকেই খালের মাটি ইটভাটায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কুমিল্লা থেকে আবুল খায়েরের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পানি প্রবাহ ঠিক রাখতে মুরাদনগরের চাপিতলায় প্রায় 3.5 কিলোমিটার অংশে চলছে খালের খনন কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী খালের মাটি দিয়ে প্রথমে খালপাড়ে সংস্কার করতে হবে, এরপর বাকি মাটি বিক্রি করতে হবে উন্মুক্ত নিলামে। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালটি অতিরিক্ত গভীর করে বেশি মাটি সংগ্রহ করেছে ঠিকাদার। এরপর মাত্র 2 লাখ টাকা সরকারি নিলাম দেখিয়ে সেই মাটি বিক্রি করে দিয়েছে স্থানীয় আয়েশা, কেএনবি ও ভূঁইয়া ব্রিক্স সহ অন্তত 10টি ইটভাটায়। এতে একদিকে যেমন সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে মাটি সরে খাল সংলগ্ন রাস্তা হয়েছে ঝুঁকিপূর্ণ। বৃষ্টি আসার সাথে সাথে এগুলা রাস্তা সহ ভাঙবে, উভয় পারের কোনো রাস্তা থাকবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, টপটা ভরে দেবো, ওই না গড়টা ওই আইলাকা নিচের দিকে। সমস্যা হচ্ছে আমাদের নিজের মাটি রয়েছে, আমার ঘর হালাই, আমরা বাইরে হালাই, আর জায়গা নেই, মাটি উন্নয়ন বেঁচে দিচ্ছে। তারা পাহাড়ের মধ্যে মাটি না দিয়া, তারা একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে সব মাটি। অভিযোগ নিয়ে জানতে চাইলে ঠিকাদার সোলাইমান জানান, সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই, কথা বলছেন, এইভাবে আমাদের রাস্তার মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে দিচ্ছি। এদিকে প্রশাসন বলছে, সমস্যা সমাধানের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা। অনেকে অভিযোগ করছে যে তাদের পার বাধাই ঠিক মতো হচ্ছে না। তো ইতিমধ্যে 1 কিলোর মতো খাল খনন করা হয়েছে। তো এই জিনিসটা তারা যখন খাল খনন করছে তখন আমরা একাধিকবার পরিদর্শন করেছি। এই পরিদর্শনের মধ্যে তাদের কাজের যে সমস্যাগুলো সেগুলো আমরা চিহ্নিত করে তাদেরকে সমাধান করার জন্য নির্দেশনা দিয়েছি। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। সাইয়েদ মাহমুদ, RTV।